রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে লাভপুর থানার অন্তর্গত খিবা অঞ্চলের কাজীপাড়া এলাকায় বিজেপির প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কার্যত গাড়িতে কিন্তু এই মুহূর্তে ধাক্কাধাক্কি চলছে। ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাভপুর বিধানসভার অন্তর্গত খিবা অঞ্চলের কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বিজেপির প্রার্থী দেবাশিস উধার তার গাড়ি লক্ষ্য করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্নাহার থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই ছবি দেখতে পাচ্ছেন এবং রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি লক্ষ্য করে কার্যত ইট বৃষ্টি করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির প্রার্থীর পরিষ্কার অভিযোগ যে পরিকল্পনাভাবে তার গাড়িতে হামলা করা হচ্ছে। বিজেপির গাড়িতে এই যে হামলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও তৃণমূলের পাল্টা দাবি দেবাশিস উধার বিজেপি প্রার্থী, তিনি অশান্তি করার জন্য এলাকায় ঢুকেছেন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন, এই জন্য ক্ষিপ্ত। যদি এই পুরো ঘটনার দেখতে পাচ্ছি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কেন্দ্র বাহিনী এবং কিন্নাহার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে লাভপুর বিধানসভার অন্তর্গত কিন্নাহার থানার কাজীপাড়ার 237 নম্বর বুথের পৌঁছানাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো গাড়িতে ভাঙচুর করা হলো, সেই ছবি দেখাচ্ছি। অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত উত্তপ্ত লাভপুর। আমাদের কিন্তু
আমাদের দেখো কিন্তু रोजा तू रोजा जीना आराम कर देंगे। প্রথমে ঢুকলো, আমাদের এজেন্টগুলোকে সব চেক করলো, যে যা দলে সে দল ছিল। আমি তৃণমূলের এজেন্ট। ও এসে আমাদেরকে জিজ্ঞাসা করার পরে পরেই কয়েক সেকেন্ডের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিল। আমাদের লাইনে যেসব গ্রামের সব লোক ছিল একবারে 100-100। 4:30 বাজে, এখনো পর্যন্ত ভোট সুন্দরভাবে চলছিল। উনি আসার পর জয় শ্রীরাম স্লোগান দেওয়াতে সব পাবলিক খেপে গিয়েছে এবং আমাদের কিছু কিছু ছেলেকে হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নাম কাজী শামসুল হুদা। যেটা হচ্ছে যে দেখলাম লাভপুরে উত্তেজিত জনতা বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুর করলো, কি অভিযোগ রয়েছে আমাদের? বিষয়টা হচ্ছে এখানে আমাদের ঠিবা অঞ্চলে ম্যাক্সিমাম সুন্দরভাবে কোনোদিন অশান্তি ঝামেলা ঝুট ঝামেলা ভোট নিয়ে কোনো সময় হয় না। আজকে বিজেপির প্রার্থী এসছে, সবারই আসার অধিকার আছে, সব আসুক। তাহলে এখানে এখানে কোনো সিকিউরিটিকে না বলে, এখানে সেন্টার পোস্ট আছে না বলে, ডাইরেক্ট বুথে ঢুকে জয় শ্রীরাম বলার কারণে এখানে 237 নাম্বার ভোটাররা এখানে খেপে যায়। এখানে তারা জয় বাংলা বলে স্লোগান দেয়, সে আমরা জয় শ্রীরাম বলে। আর আমাদের যারা ভোটাররা ছিল তারা জয় বাংলা বলে। এই নিয়ে বিবাদ, তা করতে করতে পুলিশ এসে সঙ্গে সঙ্গে ওনাকে উদ্ধার করে ওনাকে নিয়ে গেল। আমাদের কটা ছেলেকে, আর কিছু গুন্ডা বাহিনী ছিল, আমাদের ছেলেকে কটা ছেলের মাথা হাত ফেটেছে, আমাদের এজেন্টকে মারধর করেছে, এজেন্টদের মারধর হয়েছে। আমি বলতে চাই আমাদের সবারই হাতেও লেগেছে, হাত ভেঙে গেছে। এটাই বলতে চাই যে বিজেপি সরকার যেভাবে দুর্নীতি বা যেভাবে ওরা বুঝে নিয়েছে যে আমরা পশ্চিমবাংলায় সরকারে আসতে পারবো না। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 230 থেকে 40টা সিট নিয়ে আমাদের সরকার এখানে এসে কি করতে গেলেন? এখানে এসে এদের কোনো এজেন্ট আমার এখানে নেই। আমাদের এজেন্ট ছিল, আরো নির্দল ছিল, আপনার আরো এজেন্ট ছিল, ওরা এজেন্ট দিতে পারেনি বিজেপি। তিনটে এজেন্ট ছিল, তিনটি দলের এজেন্ট ছিল। এখানে যে কোনো এজেন্ট ছিল না তাও নয়, তিনটি দলের এজেন্ট ছিল। এসে জয় শ্রীরাম বলা, এটা মানে ভোটাররা খেপে গেছে, ভোটাররা উত্তপ্ত হয়। ও জয় শ্রীরাম বলে, ওরা জয় বাংলা বলে, এই নিয়ে অশান্তি।